আপনারা সবাই নিশ্চয়ই জানেন গতকাল মানে ১লা আগস্ট থেকে জনগণনার কাজ শুরু হয়েছে। তো এখন আপনি আগস্টের ১ তারিখ থেকে ১৫ তারিখ অবধি আপনারা এটি অনলাইনে করতে পারবেন। অনলাইনে সেলফ এনুমারেশনের কাজ স্টার্ট হয়ে গেছে। তো আজকে আমি আপনাদের দেখাবো অনলাইনে যদি আপনারা নিজেরাই বাড়িতে বসে এটা করতে চান কিভাবে করতে পারবেন। এটা খুবই ইজি। আপনাকে জাস্ট অনলাইনে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে কিছু ইনফরমেশন দিতে হবে। আপনাকে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাকে ফাইনালি যে সিরিয়াল নাম্বারটা দেওয়া হবে সেই সিরিয়াল নাম্বারটি আপনাকে যত্ন করে রেখে দিতে হবে। ১৫ তারিখের পরে যখন বাড়িতে লোক আসবে তখন আপনাকে ওই নাম্বারটা প্রোভাইড করে দিতে হবে তাদেরকে। তো চলুন দেখে নিই কিভাবে আপনারা এটি অনলাইনে বাড়িতে বসে নিজেরাই করতে পারবেন। ফার্স্টে গুগলে এসে এখানে সার্চ করব সেন্সাস ইন্ডিয়া। এটা লিখে সার্চ করলেই দেখতে পাচ্ছেন সবার ফার্স্টেই যে ওয়েবসাইটটা আসছে এখানে, এই ওয়েবসাইটটি আমাদের ওপেন করতে হবে। বড় করে দেখিয়ে দিচ্ছি, censusindia.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। তো এটিতে আমি ক্লিক করলাম। এটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে যদি দেখেন যে হিন্দিতে আসছে, যদি আপনাদের অসুবিধা হয় তো এটি চেঞ্জ করে এটিকে ইংলিশ করে নিতে পারবেন। ইংলিশ করে নেওয়ার পরে জাস্ট কিছুটা স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছেন সেলফ এনুমারেশন যে অপশনটি রয়েছে এটি আপনাকে এখান থেকে ওপেন করে নিতে হবে। সেলফ এনুমারেশন, তো এটাতে আমি ক্লিক করছি। এটাতে ক্লিক করার পরে বলছে দিস লিঙ্ক উইল টেক ইউ টু অ্যান এক্সটার্নাল ওয়েবসাইট। তো এটাতে ওকে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি ওয়েবসাইট খুলে গেছে, ac.census.gov.in। এই ওয়েবসাইটটি খুলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টেট চাইছে। এখানে ক্লিক করে আপনাকে স্টেট দিতে হবে। তো এখানে স্ক্রল ডাউন করে একদম লাস্টে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলেন, এটা ওকে করে দিলেন। এবার কিছুটা স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড। এখানে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির নাম দিতে হবে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে হেড অফ দ্য ফ্যামিলি আপনাদের কে হবে, তো সেটি আপনারা সেই অনুযায়ী দেবেন। কিন্তু এখানে একটা জিনিস দেখবেন, এখানে লিখে দিয়েছে প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড কারেক্টলি, ওয়ান্স রেজিস্টার ইট ক্যান নট বি চেঞ্জ লেটার। তো এটা যদি আপনি একবার রেজিস্টার করে ফেলেন তারপরে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন না। তো সেই জন্য এটি দেওয়ার আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন। তো আমি এখানে দেখানোর জন্য জাস্ট একটা দিচ্ছি, টেস্ট একটা নেম দিচ্ছি। ইমেল, এখানে আপনারা চাইলে আপনাদের ইমেল দিতে পারেন, এটা অপশনাল। তারপর চলে এসেছি মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি, এখানে দেখতে পাচ্ছেন স্টার করা আছে রেড। তো মোবাইল নাম্বার আপনাকে দিতেই হবে। আপনাদের যেটা ভ্যালিড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি দেবেন। তো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এবার এখানে আপনাকে ক্যাপচা দিতে হবে। দেখুন ক্যাপচাটা কিন্তু লোডিং দেখাচ্ছে, এখনো লোড হয়নি। তার জন্য আমাকে এই যে রিসেট আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আশা করছি ক্যাপচা চলে আসবে। হ্যাঁ, এসে গেছে। এবার আপনাকে এটা টাইপ করতে হবে, VNE লোয়ার কেস GM7 গেট ওটিপি। এবার গেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনে ওটিপি চলে আসবে, যে নাম্বারটি এখানে প্রোভাইড করলেন। এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার। আমার ফোনে ওটিপি চলে এসেছে। আমি এখানে ওকে করে এখানে আমি ওটিপিটি দিয়ে দেবো। ওটিপিটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে একটি অপশন আছে ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আপনি আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবেন। যদি আপনি চান যে সেলফ এনুমারেশন ইংলিশে করবেন, আপনি এখানে ইংলিশ চুজ করতে পারেন, বা যে কোনো ভাষা যেটি আপনার পছন্দের সেটি সিলেক্ট করে সেই অনুযায়ী আপনাকে এগোতে হবে। তো আমি এখানে দেখানোর জন্য জাস্ট বেঙ্গলি সিলেক্ট করলাম। বেঙ্গলি সিলেক্ট করে আমাকে এখানে বলছে আবার ক্যাপচা দিতে হবে। তো UL ভেরিফাই ওটিপি। ভেরিফাই ওটিপিতে করার পরে এটি অটোমেটিক খুলে গেছে। এখানে ওকে। এবার যেহেতু আমরা বেঙ্গলি চুজ করেছি তো এখানে সবকিছু বেঙ্গলিতে আসছে। যদি ইংলিশ চুজ করতাম বা অন্য যে কোনো ভাষা চুজ করতাম এই ফর্মটা সেই অনুযায়ী আসতো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ওয়েস্ট বেঙ্গল। এটা যেহেতু আমি প্রথমেই দিয়েছি ওয়েস্ট বেঙ্গল, তো এখানে বাই ডিফল্ট সিলেক্ট হয়ে গেছে। এবার আমাকে জেলা সিলেক্ট করতে হবে। তো জেলাতে ক্লিক করে এখানে আমি লিখে সার্চ করছি জেলা।
সেখানে যেহেতু ড্রপ ডাউনে দেয়নি, আমি নিজে টাইপ করে দিলাম। টাইপ করলে এটা আসছে না। এখানে জেলাটা লোড হতে একটু টাইম লাগছে, তো এখানে এটা কিছু প্রবলেম করছে ওয়েবসাইটে, সেই জন্য এটা এখানে লোড হচ্ছে না। তো আমি কি করবো, একবার জাস্ট রিফ্রেশ করবো। রিফ্রেশ করার পর আশা করছি এবার জেলা আসবে। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার পর কিন্তু এটা চলে এসেছে। তো আপনাদের যদি জেলা ড্রপ ডাউনটা লোড না হয়, আপনারা জাস্ট একবার পেজটিকে রিফ্রেশ করবেন, তাহলেই চলে আসবে। তো আমি এখানে হুগলি সিলেক্ট করলাম, করার পরে পিনকোড চাইছে, আমি এখানে পিনকোড দিয়ে দেবো। এগুলো কিন্তু আপনারা যখন দেবেন দেখে দেবেন, কোনো রকম যেন ভুল না হয়। তারপরে এখানে আপনাকে, এটি একটি ম্যাপ, এখানে ম্যাপটা চলে আসবে এখনই। এখানে আপনাদের ম্যাপটা সিলেক্ট করতে হবে। তো ম্যাপটি সিলেক্ট করার জন্য এখানে আপনাকে আপনাদের ম্যাপে, যদি আপনারা গুগল ম্যাপে যদি আপনাদের অ্যাড্রেস সার্চ করতে চান, যেভাবে আপনারা সার্চ করেন ঠিক সেইভাবে এখানে যদি কিছু উল্লেখযোগ্য স্থান থাকে বা আপনাদের গ্রাম শহর এলাকা, সেগুলোর কিছু নাম দিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এখানে স্ক্রল করে এখানে আপনাদের যে পার্টিকুলার বাড়িটা আপনি যদি খুঁজে বার করতে পারেন, তো সেটি এখানে দিয়ে দেবেন। আপনারা যখন এটি মুভ করবেন তখন কিন্তু এখানে আপনারা আপনাদের পার্টিকুলার বাড়িটা কোন জায়গায় সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। করার পরে অবস্থান নিশ্চিত করুন, এটিতে ক্লিক করতে হবে। তো এটিতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পরে এই অপশনটি এনেবল হয়ে গেছে। সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। আমি এবার এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে একবার সব আমি যা যা ইনফরমেশন দিলাম এগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। রাজ্য ওয়েস্ট বেঙ্গল, জেলা হুগলি, বসবাসের স্থান পার্টিকুলার এটা দিয়ে, আমি কিন্তু এটা এখন জাস্ট দেখানোর জন্য একটা র্যান্ডম দিয়েছি। এটা আবার ফাইনাল না, আমি ফাইনাল চেঞ্জ করে দেবো ফাইনাল সাবমিট করার আগে। এরপরে বলছে আপনি কি নির্বাচিত অবস্থানটি নিশ্চিত করে এগিয়ে যেতে চান? না এবং হ্যাঁ, আপনাকে এখানে হ্যাঁ করতে হবে। হ্যাঁ করার পরেই এই পেজটি থেকে আপনাকে নেক্সট পেজে নিয়ে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট পেজ চলে এসছে। এবার কিন্তু আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর খুব সঠিকভাবে দেখে ভালো করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্সাস গৃহ নাম্বার, তারপরে ফার্স্ট প্রশ্ন, সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। এখানে দেখতে পাচ্ছেন অনেক কটা অপশন রয়েছে, মাটি, কাঠ বা বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক অথবা মেঝের টালি, অন্যান্য। তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যে ঘরের যে মেঝে, সেই মেঝেটি কি দিয়ে তৈরি। যদি আরো কিছু ইনফরমেশন পেতে চান, এই যে আই বাটন আছে এটার উপর গেলে এখানে আরো ডিটেলসে দিয়ে দেওয়া থাকবে। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি ধরুন এখানে সিমেন্ট সিলেক্ট করলাম, বা আপনাদের যদি মোজাইক বা মেজর টালি থাকে তখন আপনারা সেটা সিলেক্ট করতে পারেন, বা যেটি হবে সেটি আপনাদের সিলেক্ট করতে হবে। তারপর নেক্সট সেকেন্ড প্রশ্নতে চলে এলাম, সেন্সাস গৃহের দেয়ালের প্রধান উপাদান। বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি? এখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো সব আছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ঘাস, খড়, বাঁশ বা ইত্যাদি এটা চুজ করতে পারেন, বা যেটি আপনাদের অ্যাকচুয়াল বাড়ি দেওয়াল যেটি দিয়ে তৈরি সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন কাঠ, গাঁথনি করা পাথর, গাঁথনি না করা পাথর, জিআই মেটাল, পোড়া ইট, কংক্রিট সবকিছু আছে। তো এখানে আমি এখানে দেখতে পাচ্ছেন পোড়া ইট, এটা সিলেক্ট করে নিলাম, বা আপনাদের যেটা সেটা আপনারা সিলেক্ট করবেন। সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, ছাদ কি দিয়ে তৈরি আপনাদের সেটা সিলেক্ট করতে হবে। ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি, প্লাস্টিক আর পলিথিন, হাতের তৈরি টালি, মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই অথবা মেটাল অথবা অ্যাসবেস্টস, স্লেট, কংক্রিট অথবা অন্যান্য কিছু। তো এখানে ছাদ যেটি দিয়ে তৈরি আপনাদের সেটি এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি কংক্রিট সিলেক্ট করলাম। তারপর এখানে দেখাচ্ছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। তো বর্তমান অবস্থা ভালো, বাসযোগ্য বা ক্ষতিগ্রস্ত। তো এখানে আপনারা আপনাদের অনুযায়ী সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? এটি হ্যাঁ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার এবার পরিবারের সাথে সম্পর্কিত তথ্য এই পেজে চলে এসেছে। এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। দেখুন এখানে যদি আই বাটনে যাই তাহলে আরো ডিটেলস এখানে লিখে দিয়েছে। নিয়মিতভাবে বসবাসকারীদের মধ্যে শিশু এবং বয়স্ক সহ সকল বয়সের সদস্যদের গণনা করা হবে। যদি কোনো অতিথি আকস্মিক উপস্থিত হন তবে তাকে গণনা করা হবে না, কারণ তাকে তার নিজস্ব বাসগৃহে গণনা করা হবে। তো এখানে আপনারা টোটাল সদস্য সংখ্যা এখানে দিয়ে দেবেন। তারপর পরিবারের প্রধানের নাম। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, এটা
যখন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি তখনই আমি এই নামটা পরিবারের প্রধানের নাম দিয়েছিলাম, এটি বাই ডিফল্ট নিয়ে নিয়েছে, এটা এডিট করা যাবে না। তারপরে চলে আসি থার্ড অপশনে, পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, মানে আপনি ধরুন এটি বেঙ্গলি তে, যেহেতু আমি বেঙ্গলি চুজ করেছি, পরিবারের যে প্রধানের নেম সেটা বাংলাতে এখানে লিখতে হবে। তো বাংলাতে এখানে লেখার জন্য আমরা কি করব, এখানে দেখুন ইংরেজিতেই লিখবো, এটা কিন্তু এখানে বাংলাতে সাজেশন দেবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাতে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তারপর পরিবারের প্রধান লিঙ্গ, পরিবারের প্রধান লিঙ্গ পুরুষ মহিলা নাকি সেটি আপনাদের এখানে দিতে হবে। পরিবারের প্রধান তপশিল জাতিভুক্ত বা তপশিল উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা, তো আপনারা যেটা সেটা এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। এই গৃহের মালিকানার বিবরণ, তো এখানে জানতে চাইছে যে গৃহের মালিকানা মানে এটি আপনার নিজের বাড়ি নাকি ভাড়া কিন্তু অন্যত্র নিজেদের বাড়ি আছে, নাকি ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, অথবা অন্যান্য। এই অপশনগুলোর মধ্যে যেটি আপনার জন্য অ্যাপ্লিকেবল সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর বসবাসযোগ্য ঘরের সংখ্যা, এখানে বলছে বসবাসযোগ্য ঘর কটি আছে সেটি এখানে আপনাদের দিতে হবে, ঠিক আছে। তারপরে চলে আসছে লাস্ট অপশনে, এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, তো এখানে সেই অনুযায়ী আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পরে এগেন আপনাকে এখানে হ্যাঁতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন নেক্সট পেজে চলে এসেছি। নেক্সট পেজে পরিবারে যে সকল সুবিধাগুলো উপলব্ধ আছে, পানীয় জলের প্রধান উৎস, এখানে দেখতে পাচ্ছেন অনেক কটি অপশন আছে, পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ড পাম্প, টিউবওয়েল, ঝর্ণার জল, নদী বা খাল, জলাধার, পুকুর বা হ্রদ, প্যাক করা অথবা বোতলে কেনা জল, অন্যান্য উৎস। তো এখানে আপনাদের যেটি অ্যাপ্লিকেবল আপনাদের জন্য সেটি আপনারা সিলেক্ট করবেন। নেক্সট চলে আসছে পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে অথবা দূরে। তো আপনি যদি এই ইনফরমেশন জানেন, এখানে দেখুন ইনফরমেশন দিয়ে দিয়েছে বাড়ির চৌহদ্দির কাছে যদি পানীয় জলের উৎসটি বাড়ির চৌহদ্দির থেকে 100 মিটারের দূরত্বের মধ্যে হয় শহর এলাকার ক্ষেত্রে, অথবা 500 মিটার দূরত্বের মধ্যে হয় গ্রামীণ এলাকার ক্ষেত্রে, তাহলে এই বিকল্পটি বেছে নিন। তো সেই অনুযায়ী আপনাদের যেমন হচ্ছে সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। করার পরে আলোর প্রধান উৎস, আলোর প্রধান উৎস বিদ্যুৎ নাকি কেরোসিন নাকি সৌর বিদ্যুৎ নাকি অন্যান্য তেল, অন্যান্য কোনো উৎস, অথবা আলোর কোনো ব্যবস্থাই নেই। তো সেই অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে বিদ্যুৎই হয়, কিছু কিছু ক্ষেত্রে সৌর বিদ্যুৎ হয়, কিন্তু মোস্ট অফ দ্য কেসে সেটা বিদ্যুৎই হয়। তো আপনাদের যেটা অ্যাপ্লিকেবল আপনারা সেটি সিলেক্ট করবেন। করার পরে শৌচালয়ের উপলব্ধতা, তো এখানে আপনারা শৌচালয়ের উপলব্ধতা, তো এখানে আপনারা হ্যাঁ না, এবার হ্যাঁ এর মধ্যে দেখতে পাচ্ছেন কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য অন্য পরিবারের সাথে যৌথভাবে সর্বসাধারণের জন্য শৌচালয়, না হলে খোলা জায়গা। তো আপনারা এখানে যেটি অ্যাপ্লিকেবল সেটি সিলেক্ট করে দেবেন। তারপরে চলে আসছে এটিতে শৌচালয়ের ধরন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কটি অপশন আছে, আপনারা এটা একবার পড়ে নেবেন, পরে নিজের প্রয়োজন অনুযায়ী সেটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আসছি পরেরটায়, বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। তো ওখানে সিলেক্ট করে নিলাম। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, হ্যাঁ না, হ্যাঁ থাকলে স্নানের ঘর আছে অথবা স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, অথবা না, যেটি অ্যাপ্লিকেবল সেটি সিলেক্ট করবেন। তারপর চলে আসছে রান্নাঘর ও এলপিজি অথবা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা। তো এখানে রান্নাঘরেই রান্না হয়, বাড়ির মধ্যে রান্না হয়, কিন্তু রান্নাঘরে রান্না হয় না, খোলা জায়গায় অথবা বাড়ির বাইরে রান্না হয় না। অনেকেই আছে যারা কিন্তু হোম ডেলিভারি নেয়, তাদের ক্ষেত্রে রান্না হয় না। তাছাড়া আপনারা এখানে দেখে নেবেন আপনাদের জন্য কোনটি অ্যাপ্লিকেবল, আপনারা সেটা করতে পারেন। দেখতে পাচ্ছেন রান্নাঘরেই রান্না হয়, এলপিজি অথবা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে, তো আমি এটা সিলেক্ট করলাম। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, তো রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি, এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করতে পারবেন। জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, এলপিজি অথবা পিএনজি, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য। তো এখানে আমরা সিলেক্ট করে নেবো যেটি আমাদের কাছে অ্যাপ্লিকেবল, এটি সিলেক্ট করলাম এলপিজি। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো এটিতে ক্লিক করে আবার আমি হ্যাঁ করে দিলাম। হ্যাঁ করার পরে নেক্সট পেজে চলে এলাম। এখানে বলছে রেডিও অথবা ট্রানজিস্টার,
রেডিও বলতে অনেকেই কিন্তু এখনো রেডিও ব্যবহার করেন। তো সেক্ষেত্রে আপনাদের যদি হ্যাঁ হয়, সাধারণ রেডিও সেট দিতে পারেন বা মোবাইল বা স্মার্টফোনে দিতে পারেন বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে দিতে পারেন। আর যদি না ব্যবহার করে থাকেন তাহলে সেটা না দিতে পারেন। তো আমি এখানে মোবাইল বা স্মার্টফোন দিচ্ছি, কারণ মোবাইলের রেডিওই যদি ব্যবহার করে থাকি, মোবাইলের রেডিওই ব্যবহার করি, তাছাড়া অন্য কিছু ব্যবহার করি না। তারপর চলে আসছি টেলিভিশন। টেলিভিশন হ্যাঁ বা না হতে পারে। হ্যাঁ হলে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিটিএইচ অথবা ডিশ, কেবল সংযোগ বা অন্যান্য। তো আমি এখানে কেবল সংযোগ আছে, তো আমি কেবল সংযোগ দিয়ে দিলাম। ইন্টারনেটের উপলব্ধতা, ইন্টারনেট হ্যাঁ বা না, যদি হ্যাঁ হয় সেটা ল্যাপটপে বা কম্পিউটারে, মোবাইলে বা স্মার্টফোনে বা অন্য কোনো মাধ্যমে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের কোনটা ব্যবহার সেটাই দেবেন। এখানে মোবাইল বা স্মার্টফোন দিলাম। ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, হ্যাঁ থাকলে হ্যাঁ, হলে হ্যাঁ, না হলে না। তো আমি হ্যাঁ দিয়ে দিলাম। টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন, হ্যাঁ শুধুমাত্র ল্যান্ডলাইন যদি থেকে থাকে, অথবা শুধুমাত্র মোবাইল হলে স্মার্টফোন হতে পারে বা অন্যান্য সাধারণ মোবাইল হতে পারে বা উভয়ই হতে পারে, বা একদমই কোনো রকম কিছু টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন কোনো কিছুই নেই, তাহলে না হবে। তো আমি এখানে স্মার্টফোন দিয়ে দিলাম। সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল, পেট। তো এখানে আমি দেখতে পাচ্ছেন সাইকেল, স্কুটার, মোটরসাইকেল দুটোই আছে, কোনোটাই নেই। তো এখানে যেটি অ্যাপ্লিকেবল সেটি দেবেন, এটি দিলাম। 4 চাকার গাড়ি, জিপ বা মোটর ভ্যান, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না হবে। তারপর চলে আসছি পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে। ধানজাত দ্রব্য হলে, গমজাত দ্রব্য হলে এটি দেবেন, জোয়ারজাত দ্রব্য হলে এটি। তো এরকম আপনারা দেখে নেবেন কোনটি আপনার জন্য অ্যাপ্লিকেবল। তো আমি এখানে এটা দিলাম, ধানজাত দ্রব্য। মোবাইল নাম্বার বাই ডিফল্ট দেখিয়ে দিচ্ছে, এটা এখানে আর এডিট করা যাবে না। এবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এটা করার পরে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? এটা হ্যাঁ করলাম। হ্যাঁ করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ, পরিবারের দেওয়া তথ্য বিবরণ। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটি আপনাকে পুরো ভালো করে দেখে নিতে হবে। এটি পুরো ভালো করে দেখে নেওয়ার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তবেই আপনি ফাইনাল সাবমিশন করবেন, আদারওয়াইজ করবেন না, আবার এডিট করবেন। ঠিক আছে, এখানে তো আপনারা ভালো করে পুরো স্ক্রল ডাউন করে যা যা আপনি ইনফরমেশন এখন অব্দি দিলেন সবকিছু এখানে দেখতে পারবেন। দেখতে পারার পরে যদি আপনাদের মনে হয় কিছু এডিট হবে, কিছু ভুল হয়েছে, তাহলে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এই অপশনটিতে ক্লিক করতে হবে। আর যদি আপনি মনে করেন হ্যাঁ এখন আপনি মোটামুটি যা দিয়েছেন ইনফরমেশন সব ঠিক আছে, কিন্তু এখনই ফাইনাল সাবমিট করবেন না, তাই সেক্ষেত্রে ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারেন। অথবা যদি মনে করেন হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, আপনি এখনই ফাইনাল সাবমিশন করতে চান, তাহলে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। কিন্তু মনে রাখবেন এই অপশনটিতে কিন্তু একবার যদি ফাইনাল সাবমিট করে দেন তারপরে কিন্তু আর এডিটেড হবে না। তো আমি আপনাদের এখানে দেখাচ্ছি, এটাতে ক্লিক করলে দেখুন এখানে একটু দেখে দিচ্ছে ফাইনাল তথ্য জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যান? এটা যদি হ্যাঁ করে দিই এরপরে কিন্তু কোনো রকম আর এডিট করা যাবে না। তাই একদম ভালো করে সবকিছু দেখে নিয়ে তবে এই ফাইনাল হ্যাতে ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।